মেঘের দেশ মেঘালয়। মেঘালয় ইন্ডিয়ার নর্থ ইস্ট সাইডের একটি রাজ্য, যেটা ফেমাস হলো তার অসংখ্য ওয়াটারফল আর মনোমুগ্ধকর ওয়েদারের জন্য। প্রথমেই বলেছিলাম মেঘের দেশ, কারণ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় এখানেই আছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিনং গ্রাম। আরও আছে পৃথিবীর অন্যতম স্বচ্ছ জলের নদী ডাউকি। এই ট্রিপে আমি মেঘালয়ের কিছু ফেমাস এবং কিছু অফবিট লোকেশনগুলি ঘুরে দেখব। আর এখানের আনপ্রেডিক্টেবল ওয়েদারকে আমি কীভাবে ট্যাকেল করি, এই সমস্ত কিছুর ইনফরমেশন এই ভিডিওতে জানতে পারবে। এটা মেঘালয়ের ভিডিও সিরিজের ফার্স্ট এপিসোড, তো চলো শুরু করা যাক আজকের সফর। হ্যালো এভরিওয়ান, আমি এসআর মোটো ট্রাভেলার। এই ট্রিপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। অনেক দিন পর যাচ্ছি একটা ট্রিপে। এর আগে অনেক তো ঘুরলাম নর্থ বেঙ্গল, কিন্তু এবার যাচ্ছি নর্থ ইস্টের দিকে। আর হ্যাঁ, এবারের গন্তব্য মেঘের দেশ মেঘালয়। তার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড। মেঘালয় যেতে হলে প্রথমে পৌঁছাতে হবে গৌহাটি, তাই এখন রওনা দিলাম এনজিপি রেল স্টেশনের দিকে। শিলিগুড়িতেই আমি থাকি, আর এখানকার সবচেয়ে বড় রেল স্টেশন হলো এনজিপি। এখান থেকে প্রায় সব লোকেশনের ট্রেন পাওয়া যায়। শিলিগুড়ি থেকে মেঘালয় কিভাবে যাবে, কোথায় থাকবে আর কোন কোন লোকেশনে ঘুরবে, সব কিছুর ইনফরমেশন এই ভিডিও সিরিজে জানতে পারবে। দেখতে দেখতে চলে আসলাম স্টেশনে। আমার ট্রেনের সময় সকাল 7:35, তাই আধ ঘন্টা আগেই চলে এলাম। ওয়ান 5934 অমৃতসর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস এক্ষুনি কিন্তু মাইকে অ্যানাউন্স করলো প্ল্যাটফর্ম নাম্বার 1-এ চলে আসছে। ট্রেনটা তার একদম সময় মতো চলে আসলো। এবার ট্রেনে ওঠার পালা। এই 15934 অমৃতসর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস ছাড়া আরও কিন্তু অনেক ট্রেন আছে গৌহাটি যাওয়ার। সেগুলো কিছু ট্রেনের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। শুরু হলো প্রায় 8 ঘন্টার জার্নি। গৌহাটি পৌঁছাবো বিকাল 3:35-এ। দেখা যাক ট্রেনটা টাইম মতন পৌঁছায় কিনা। ফার্স্ট টাইম এটা আমার এত ঘন্টার ট্রেন জার্নি। এর আগে ট্রেনে কোনো এত দূরের যাত্রা করিনি। সব কিছুই এবার ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে আমার সাথে। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলেই গেছি, এই ট্রিপে শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আরও 3 জন। টোটাল আমরা যাচ্ছি 4 জন। এবার উঠে বললাম হচ্ছে ট্রেনে। পাশে আমাদের বসে আছে কিন্তু অনিমেষ ভাই। অনিমেষ ভাই, কিছু বলতে চাও তুমি? আচ্ছা, ঠিক আছে। আর এদিকে আছে আমাদের হচ্ছে এই ভাইদের সাথে আমাদের নতুন হচ্ছে পরিচয় হচ্ছে। নাম কি? রাজেশ। আমরা এদিকে আমাদের আর এক ভাই আছে ইন্দ্র। নাইস টু মিট ইউ ব্রো। আর অনিমেষে তো তোমার সবাই চেনেন গে একে। এর সাথে মুই গেছিল হচ্ছে ওটা কার্শিয়াং গেছিল। তো চলো, আমাদের ট্রিপটা শুরু হলো কেবলমাত্র। যাওয়া যাক। ট্রেনের আমরা যে কোচে যাচ্ছি সেটা হলো স্লিপার ক্লাস। স্লিপার ক্লাসের ভাড়া নিল পার হেড 265 টাকা করে। কোচবিহার আলিপুরদুয়ার পার করে এবার আমরা পৌঁছে যাই নিউ বঙ্গাইগাঁও জংশন। এখানে ট্রেন প্রায় 10 মিনিটের মতন দাঁড়াবে। চলো বাইরে গিয়ে একটু দেখা যাক স্টেশনে কোনো খাবারের দোকান পাওয়া যায় নাকি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো একটা দোকান পেয়েই গেলাম পুরি সবজির। 4টা পুরি প্লাস সবজি 30 টাকা করে, 4 প্লেট নিয়ে নিলাম। চলো এবার একটু পেট পুজোটা করা যাক। আর কি বলবো, এই হলো পুরির সাইজ, ছোট ছোট পাতলা পাতলা, সবজিটাও ঠিকঠাক। আসামের এই নিউ বঙ্গাইগাঁও জংশন পেরোতে না পেরোতে চারপাশের দৃশ্যটা একেবারে বদলে গেল। রেল লাইনের দুপাশে ছড়িয়ে আছে দূরে ওই সবুজে ঢাকা ছোট ছোট পাহাড় এবং লাইনের পাশ দিক দিয়ে সবুজ সবুজ ধানক্ষেত, দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। তারপর হঠাৎ করে ট্রেনটা এখানে স্লো করে দিল, আর এখানেই বাজে কিন্তু প্রায় 3:30টার মতন।
টিকিটের টাইম অনুসারে 3:30টার সময় ট্রেনটা গৌহাটিতে পৌঁছানোর কথা, বাট ট্রেনটা অনেকটাই লেটে চলছে। এখান থেকে গৌহাটি রেল স্টেশনের দূরত্ব প্রায় 7-8 কিলোমিটারের মতন হবে। দেখা যাক এখন কখন আমরা পৌঁছাই। তো ফাইনালি নামলাম হচ্ছে ট্রেন থেকে। দেখতে পাচ্ছ 4:32, কতটা লেটে আসলো কিন্তু ট্রেনটা, বহুত লেট। এবার আমরা হচ্ছে আসামের গৌহাটির মাটিতে। চলে আসলাম গৌহাটিতে। গৌহাটি রেল স্টেশন থেকে বেরোলেই যে ব্যস্ত বাজারটা পড়ে তার নাম পল্টন বাজার। এটা গৌহাটির অন্যতম প্রধান এলাকা। স্টেশনের একদম সামনেই এখানে হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল অফিস আর যানবাহনের ভিড় লেগেই থাকে দিনভর। তো এখন আছি পল্টন বাজারে। এখানে অনেক খাবারের হোটেল পাবে। এখন আমরা দেখছি একটা খাবারের হোটেল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে খাবো, তারপর এখান থেকে গাড়ি ধরে সোজা যাব শিলং। देखते देखते পেয়ে গেলাম একটা হোটেল। रेट रेट क्या है? हाँ 70। वेज क्या क्या मिलेगा? वेज में आपको सब्जी, भाजी, दाली, अचार मिलेगा। इसके बाद में चटनी मिलेगा, प्याज मिलेगा, नींबू मिलेगा, पापड़ मिलेगा। ठीक है, 4 प्लेट लगा दीजिए। 4 प्लेट खाना लगा दीजिए। নিয়ে নিলাম ভেজ থালি। ভেজ থালির মধ্যে রয়েছে ভাত, ডাল, পাঁপড়, আলু ভাজা আর একটা ঘন্ট। এর দাম 70 টাকা। এক্সট্রা ভাত, ডাল, সবজি তোমরা 2-3 বার নিতে পারবে। শেষ হলো খাওয়া দাওয়ার পর্ব। এখন আমরা যাব মেঘালয়ের রাজধানী শিলংয়ে। শিলংয়ে যাবার গাড়ি এই পল্টন বাজার থেকেই পেয়ে যাবে। এখানে শেয়ার গাড়ি আর রিজার্ভ গাড়ি দুটোই পাবে। শেয়ার গাড়ির ভাড়া একটু কম, পার পার্সন 300 থেকে 400 টাকা। আজ দুর্গাপূজার ষষ্ঠী, তার জন্য শিলংয়ে যাবার গাড়িও কম, দামও চাচ্ছে বেশি। অনেক খোঁজাখুঁজির পর একটা ট্যাক্সি পেলাম। আর ট্যাক্সিগুলোর নর্মাল ডেতে ভাড়া পার পার্সন 500 টাকা করে, বাট আজ পুজোর জন্য 600 টাকা করে যাচ্ছিল। কিন্তু আমরা দামাদামি করে পার পার্সন 500 টাকা করেই ঠিক করি। আজকে হচ্ছে পল্টন বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় শুভ ষষ্ঠীতে। তো আমরা পাচ্ছি না। মেন কথা হচ্ছে এখন হচ্ছে শিলংয়ে যাওয়ার হচ্ছে গাড়ি, তার জন্য গাড়ি খুঁজছি। আর ভিড়টা খালি তোমরা দেখতে পাচ্ছ ভাই, প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড ক্রাউড। তো উঠেই পড়লাম গাড়িতে। এখন এই পল্টন বাজার থেকে সোজা যাব শিলং। এখান থেকে শিলংয়ের ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটারের মতন। ট্রেনটা লেটের জন্য অনেকটা রাত হয়ে গেল। সেই বেরিয়েছি বাড়ি থেকে সকাল 6টার দিকে, এখনও আমাদের মেন গন্তব্যে পৌঁছাইনি আমরা। এখান থেকে শিলং প্রায় 3 ঘন্টার রাস্তা। পৌঁছাতে পৌঁছাতে রাত 9:30, 10টা বেজে যাবে। আর দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে পুজোর লাইটিংগুলো। এবার আমাদের পুজোটা কাটবে মেঘালয়ে। তারপর গাড়িটা দাঁড়ালো একটা হাইওয়ে ধাবাতে। ডিনারটা আমরা এখানে করলাম না, ডিনারটা করব একেবারে হোমস্টেতে গিয়ে। হালকা একটু জলখাবার খেয়ে আবারও বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিন্তু এখন যে শিলং। শিলংয়ে কিন্তু আমরা রুম পাইনি, তার জন্য কিন্তু শিলংয়ের একটু দূরে, বেশি না, 3-4 কিলোমিটার হবে। তো 3-4 কিলোমিটার দূরে আমরা হচ্ছে একটা হোটেল নিয়েছি, সেই হোটেলে এখন যাচ্ছি। এদিকে দেখতেই পারছো এরকম একটা ছোটো গাড়ি নিলাম, নিয়ে 4 জন মিলে যাব সে হোটেলে। আর এখন বাজে কিন্তু সময় হচ্ছে অনেক, প্রায় হচ্ছে 9:30 বেজে গেল। তো চলো যাওয়া যাক, গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে রুমে। রাতের জন্য তোমাদের শিলংটা দেখাতে পারলাম না, তো দিনের একটা ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি শিলংয়ের পুলিশ বাজারের। অ্যাকচুয়ালি আমরা এই পুলিশ বাজারেই একটা হোটেল নিতে চেয়েছিলাম, বাট পুজোর জন্য আর দেরি করে বুক করার জন্য হোটেল আমরা পাইনি বাজেটের মধ্যে। তো হোটেল না পাওয়ার জন্য এখান থেকে 4-5 কিলোমিটার দূরে একটা হোমস্টে পাই, সেটা বুক করি। হোমস্টেটা আমরা আগে থেকেই বুক করেছিলাম। তোমরা মেঘালয় ঘুরতে আসলে অবশ্যই এই পুলিশ বাজারেই একটা হোটেল নিও। এখানে অনেক হোটেল আছে। কিছু হোটেলের নাম আর ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা গুগল করলেও পেয়ে যাবে। আর বুকিংটা আগে থেকেই করবে। চল চল, ফাইনালি চলে আসলাম কিন্তু আমাদের হোমস্টেতে। তো হোমস্টেতে ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছ একটা টিভি আছে, তারপরে দেখেছো বসার জন্য সোফা, আর এখানে একটা ছোটো টেবিল। আর এই যে হচ্ছে রুমটা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। এখানে টেবিল আর এখানে বেড, দুজনের জন্য একটা বেড। এই সেটের রুমের মধ্যে দুজনের ক্যাপাসিটি আছে।
এখানে কিন্তু রাত্রে মাঝরাতে কিন্তু হালকা ঠান্ডা পড়তে পারে, তার জন্য এখানে ব্ল্যাঙ্কেটও দিয়ে দিচ্ছে, 2টা ব্ল্যাঙ্কেট আছে। এই রুমেও সেম পাবে, 4 জনের জন্য একদম কিন্তু পারফেক্ট বলতে পারো তোমরা। আর এবার তোমাদের দেখাবো হচ্ছে ওয়াশরুম, সাথে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে বেসিন আছে, গিজারেরও কিন্তু অপশান আছে। আজকের নাইটটা হচ্ছে আমরা এখানেই কাটাবো, প্লাস ওয়াইফাইয়ের কিন্তু এখানে ফেসিলিটি আছে। তা ইন্দ্র ভাই, রুমটা দেখে কেমন লাগলো? তো একদম পারফেক্ট আছে তো, 1 নম্বর। আর কি বলবো, সারা দিন ট্রেন জার্নি করে, ট্রেন এতটা লেট, তার জন্য একদম অবস্থাই খারাপ। হুলিয়াটাও দেখতে পাচ্ছি একদম পুরো ভিড়ে গেছে। তো আগে একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা হবে। ও আর একটা জিনিস দেখায়, এখানে দেখতে পাচ্ছ আয়নারও ব্যবস্থা আছে। আমার কিন্তু রুমটা কিন্তু ভালোই লাগলো। আর রুমের প্রাইসটা, ওই ভাই রুমের প্রাইস কত ছিল রে 2টা রুম মিলে? 2500 টাকা। মানে 2টা রুম, একটা রুম পড়লো আমাদের হচ্ছে 1250 টাকা করে, একদম পারফেক্ট। কিন্তু হোমস্টেতে পৌঁছাতে আমাদের রাত 10টা বেজে যায়। যে ট্যাক্সিটা করে আসলাম সেটার ভাড়া নিল পার হেড 50 টাকা করে, শিলং থেকে এই হোমস্টে অবধি আসার জন্য। প্রথমে তো এনজিবি থেকে ট্রেনে করে চলে আসলাম গৌহাটি, তারপর গৌহাটির পল্টন বাজার থেকে সোজা ট্যাক্সি করে আসলাম শিলং, আবার শিলংয়ের পুলিশ বাজার থেকে ট্যাক্সি করে এই হোমস্টেতে। এভাবেই আমরা শিলিগুড়ি থেকে মেঘালয়ে এন্ট্রি করি। আজকের হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল নাকি? আজকে হচ্ছে আইসিসি কাপের হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল। এখন একটু চালিয়ে দেখা যাক। খেলা কিন্তু দেখতে চাইলাম, বাট এখানে তো কোনো খেলার চ্যানেলের সাবস্ক্রিপশনই নেই, এমনি ওয়াইফাই আছে টিভির সাথে কানেক্ট করা। তো সাবস্ক্রিপশন না থাকলে কিন্তু আমরা খেলা কিন্তু দেখতে পারবো না, তার জন্য একটা ভেরি স্যাড। খেলা দেখা যাবে না, মোবাইলেই দেখতে হবে। মোবাইলের অপশানটা অবশ্য আছে, মোবাইলে আমরা দেখে নিব, কোনো ব্যাপার না। যা কিছু হয়ে যাক, আমাদের কিন্তু খেলা কিন্তু বন্ধ হবে না কিন্তু, ঠিক আছে? এই দেখতে পাচ্ছি আমাদের খেলার জন্য একটা ছোট্ট সেট আপ, তাও কিন্তু আমাদের খেলা কিন্তু এখন চলছে। কত ইন্ডিয়া, কত 11 রান, আর কত টার্গেট করে দিচ্ছে রে পাকিস্তান? 146। চলো, অবশ্যই ইন্ডিয়া তো জিতবেই। মানে এই ট্রিপটা খতম হইতে 47 টার্গেট। তো এই ট্রিপটা আমাদের খতম হতে মানে আমি ভিডিওটা ছাড়তে আমাদের ইন্ডিয়া কিন্তু জিতে যাবে কিন্তু, সেটা কিন্তু তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই করো। ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। কাল থেকে শুরু হবে আমাদের মেঘালয়ের সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আর ওয়াটারফলগুলি ঘোরা। এবং আজকে যে হোমস্টেতে আমরা আছি এটা কিন্তু শুধু বুক করি আজকে রাতটা কাটানোর জন্য। কাল থেকে আমরা কোথায় থাকবো, কোথা থেকে বাইক রেন্ট নিয়ে মেঘালয় ঘুরবো, এই সব কিছু জানতে পারবে পরের এপিসোডে। তাই পরের এপিসোডগুলি কেউ মিস করো না। তো এখন যাচ্ছি ঘুমাতে, অনেক দেরি হয়ে গেল। তো দেখাচ্ছি কটা বাজে, এই দেখতে পাচ্ছ 1:03 বাজে কিন্তু। তো গুড নাইট, টাটা। আর কালকের থেকে শুরু হচ্ছে একদম পুরো আমাদের মেঘালয় ট্যুর। The next day. বৃষ্টিটা কিন্তু দেখতেই পাচ্ছ, এটা কিন্তু রশির উপরে বৃষ্টিটা নড়তেছে কিন্তু হালকা কিন্তু।